আজ থেকে প্রায় ৫,০০০ বছর পুরানো সেই রহস্যময় সভ্যতা সুমেরীয় সভ্যতা। সুমেরীয় বর্তমান ইরাকের একটি অঞ্চল ছিল, আর তারাও তাদের মাটির ফলকে লিখেছিল যে নামু নামের একটি শক্তি ছিল যা চিরকাল ছিল, আর সেই নামুই এক বিশাল জলাধারা থেকে জমিন ও আকাশ সৃষ্টি করেছিল। এবার এখানে আপনারা ভুল বুঝবেন না যে সুমের কোনো ছোট সভ্যতা ছিল, বরং সুমের হলো মানব ইতিহাসের প্রাচীনতম সভ্যতা। আর আজকের দুনিয়ায় বিদ্যমান অন্তত ১০০ আবিষ্কার সুমের বাসের তৈরি, যেমন প্রথম রাইটিং বা হাতের লেখা, প্রথম ঘড়ি, প্রথম সেচ ব্যবস্থা, এমনকি জ্যামিতিরও প্রথম ব্যবহার সুমেরেই হয়েছিল। তবে ধরা যাক এই দুইটি সভ্যতা দিয়ে বোঝা সম্ভব নয়, তাই আমরা আরও অনুসন্ধান চালাতে চাই। ৩,০০০ বছরের পুরানো মিশর, যা তার যুগের এক সুপার পাওয়ার ছিল। তাদের পিরামিডের দেওয়ালে উৎকীর্ণ লেখাগুলোতে উল্লেখ আছে যে নুন নামের এক শক্তি এক বিশাল অন্ধকারময় ঝড় সমুদ্র থেকে জমিন ও আকাশ সৃষ্টি করেছিল। আবার যদি ২৩০০ বছরের পুরানো গ্রিক সভ্যতার কথা বলা হয়, তাহলে তারাও অকিয়ানোস নামের এক কালো সমুদ্র থেকে জমিন ও আকাশ সৃষ্টির ধারণা দেয়। তবে আপনি হয়তো ভাবতে পারেন এই সভ্যতাগুলো হয়তো একে অপরের খুব কাছাকাছি ছিল, দূরত্ব বেশি ছিল না, সময়ও খুব বেশি পার হয়নি, তাই সম্ভবত তারা একে অপরের কাছ থেকে এই ধারণা নিয়েছিল। এ কারণে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এদের থেকে বহু দূরের সভ্যতায়। চীনের তাওয়াদি পুরাণেও এমন এক ঈশ্বরের কথা বলা আছে, যিনি পানিকে আলাদা করেছিলেন, পাহাড়গুলোকে তাদের স্থানে স্থাপন করেছিলেন, আর সবাই করেছিলেন তার জ্ঞান ও উচ্চারিত শব্দের মাধ্যমে। চীনের পর কোরিয়ার চিয়নজিং ওয়ান পুরাণেও জমিন ও আকাশ একসঙ্গে থাকার ধারণা পাওয়া যায়। এবার এখান থেকে দূরে অস্ট্রেলিয়ার অরিজিনাল জনগোষ্ঠীর মতে সমস্ত আত্মার মালিক ছিলেন এক বিশাল শক্তি, যিনি ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আলো সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীতে জীবন দিয়েছিলেন। আর এরপর বাকি থাকে কেবল দুটি মহাদেশ, প্রথমে পশ্চিম আফ্রিকার মান্ডে এবং মধ্য আফ্রিকার ইয়োরুবা পুরাণ। এগুলোতেও উল্লেখ আছে এক বিশাল শক্তির, যিনি একা ছিলেন এবং পানি থেকে সৃষ্টি করেছিলেন। এরপর দ্বিতীয় মহাদেশ আমেরিকা, যেখানে এক প্রাচীন উপজাতি চেরোকি বসবাস করত, যা রেড ইন্ডিয়ানদের একটি গোষ্ঠী ছিল। আর সমুদ্রের মাঝে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ, যার সঙ্গে বাইরের দুনিয়ার কোনো যোগাযোগও ছিল না। তাদের মধ্যেও একই ধারণা পাওয়া যায় যে জমিন ও আকাশ পানির মধ্য থেকে সৃষ্টি হয়েছিল এবং ৭ দিন ধরে সব কিছু গড়ে উঠেছিল। আর অবশেষে ইউরোপের ফিনল্যান্ড, যেখানে আজও ভাইনাময়নেনের কাহিনী বেঁচে আছে, যিনি পানির মধ্য থেকে সৃষ্টির কাজ করেছিলেন।